আজকে আমরা একটা কথা বললে জঙ্গি হয়ে যাই, আজকে আলেম ওলামা কোরআনের কথা বললে সন্ত্রাসী হয়ে যায়, আজকে আলেম ওলামা কোরআনের কথা বললে রাজাকার হয়ে যায়। রাজাকার এত বংশে এই রাজাকারের তোকমা আজকে তাদের উপরই লাগছে। এই জন্য বেশি গর্ব করা ঠিক না। গর্ব হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের চাদর। এই গর্ব যারা করে তাদের পতনটা কিরকম হয় আপনারা তা দেখতে পাচ্ছেন। গর্ব করা ঠিক না। আমি আমাদেরকেও বলবো, আমি আলেম, আমরা গায়রা আলেম যারা দিন প্রিয় তাদেরকেও বলবো আমাদের ভিতরে যেন কোনো গর্ব না আসে। গর্ব আসলে আল্লাহ তাআলা সেটাকে পছন্দ করে না। গর্ব আসার কারণে যেরকম ফিরাউন ধ্বংস হয়েছে, নমরুদ ধ্বংস হয়েছে, ল্যাংড়া মশা দিয়া আল্লাহ তাআলা কাফের মুশরিকদেরকে ধ্বংস করছে। আপনারা জানেন না? না আমি বলা লাগবে? আরে বিএনপি, জাতীয় পার্টি, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম এরা এই সরকারকে টাইনে নামানোর কম চেষ্টা করছে? হয় নাই। আল্লাহ কয়েছেন আমি যে করলাম সেটার প্রমাণ হইল ল্যাংটা পোলাপান পরে পরে থ্রিতে পরে, এরপরে ঢাকা ভার্সিটি পরে আর কি বুঝ হয়েছে তাদের তাগতি আল্লাহ তাআলা বিগত সরকারকে আল্লাহ তাআলা ধ্বংস করছে গর্ব করার কারণে। অতএব এই গর্বর মতো একটা নাপাক জিনিস যাতে আমাদের গায়ে না লাগে। মামুনুল হক সাহেব আসছেন, উনি বয়ান করবেন এবং আমাদের বিগত যারা বয়ান করছেন প্রত্যেকেই এখন এই বিষয়ের উপরই বয়ান করে দেন। আলেম ওলামারাই হইল প্রকৃতপক্ষে এই জাতির ধারক বাহক এবং ভালোবাসার লোক হইল আলেমরা। নিঃস্বার্থক তারা কাজ করে, তারাই একমাত্র নিঃস্বার্থক কাজ করে আলেমরা। কারণ আপনারা বিগত করোনার সময় দেখছেন ছেলে তার বাবাকে জিজ্ঞাসা করে নাই, মারা গেছে, বাসার ভিতরে মরে রয়েছে, ছেলে আছে 5 তলায়, বাবা মরে রয়েছে 2 তলায়। এই এদেরকে নিয়ে গোসল দিছে, নামাজ পড়াইছে, কবরস্থ করছে এই আলেমরা। তারা তাদের জীবনের মায়া করে নাই। কত লোক মারা গেছে, তারা তার বাবার গোসলও দেখতে আসে নাই, তারা বাবার জানাজা পর্যন্ত হাজির হয় যদি আমার করোনা হয়ে যায়। আর আলেমরা কি করছে? নিজের ঘরের দিকে বের হইয়া এরা আমাদের মুসলমান ভাই, অতএব এদের জানাজা দেওয়া, এদেরকে গোসল করানো, এদেরকে কবরস্থ করা এটা আমাদের নিজ দায়িত্বে আমরা আলেমরা করছি। আপনারা শিবচরে না শুধু সারা বাংলাদেশে সারা দুনিয়াতে দেখছেন, ভারতেও হিন্দুদেরকে পর্যন্ত আলেমরা এবং মুসলমানরা সহযোগিতা করছে, এবার তাকে চিতায় রাখছে। আবার মুসলমান মারা গেছে, মুসলমান ইমান না থাকার কারণে মনে করছে করোনায় আমি মরে যাবো। করোনায় কি মারার ক্ষমতা রাখে? তাহলে তো আমার মনে হয় আমি বা আমাকে যারা আমরা গোসল যারা দিছি, আমরা যারা নামাজ পড়েছি, আমরা যারা কবরস্থ করছি, আমাকে একজনও আমরা বাঁচতাম না। আমার জানা মতে আমাকে একজনও মরে নাই। রিক্সাওয়ালা মরে নাই, ভ্যানওয়ালা মরে নাই, 7 তলা বাড়ি, 12 তলা বাড়ি, কোটি কোটি টাকার মালিক, এই এক নিজে করোনা কয়ে নিজের হাসপাতালে দেরি আছে, মরতে দেরি নেই। আর ভ্যানওয়ালা রিক্সাওয়ালা জ্বর হয়েছে, কয় না আর করোনা হয়নি, জ্বর হয়েছে, করোনা হয়নি। আর যারা নাকি টাকা লুট করছে, লুণ্ঠন দেখেন না, কইলেই খালি 1000 কোটি টাকা বেরিয়ে যায়, কইলেই 400 কোটি টাকা, কইলেই 500 কোটি টাকা। টাকার যে কি হয়েছে আল্লাহ জানে, কি যে হয়েছিল টাকার গায়ে। এই টাকা নিজেরা খাওয়ার জন্য 100 বছর 200 বছর এই ধরনের মেহমানখানায় যে আছে সালমান এফ রহমান, কত হাজার কোটি টাকা, কত বছর পর্যন্ত খাইবে তার পরিবার, 7 পুরুষ 10 পুরুষ পর্যন্ত খাইলেও তার টাকা শেষ হবে না। তারপরও টাকা হাজার হাজার কোটি টাকা তারা লুট করছে। ভাইরা আমার, এই জন্য টাকায় মুক্তি দিতে পারে না, একমাত্র মুক্তি দিতে পারে আল্লাহ। তার বান্দাদেরকে মুক্তি দিতে পারে। তার প্রমাণ হইল টাকায় যদি মুক্তি দিতে পারতো তাহলে এত বড় লোকগুলি, এত বড় বড় মন্ত্রী যাদের চোখের দিক তাকানো যায় নাই, যাদের রুমে যাওয়া যায় নাই, তারা তো মুক্তি পাইল না। তাইলে আপনাদের বিশ্বাস এখন বোধহয় আসা উচিত, সজাগ হওয়া উচিত যে সব কিছু করেনেওয়ালা একমাত্র জাত হলো আল্লাহ, আর কেউ কিছু করতে পারে না। সমস্ত ক্ষমতার উৎস হইল আল্লাহ, সব করেনেওয়ালা জাত হইল আল্লাহ, সব কিছু ভালো মন্দ করেনেওয়ালা আল্লাহ। ফকিরকে ধনী বানাইতে পারে, ধনীকে ফকির বানাইতে পারে একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য
আমাদের এই ঈমান এবং বিশ্বাস যদি আমরা আনতে পারি আল্লাহর উপরে, তাহলে আল্লাহ আমাদেরকে হেফাজত করবেন। নাইলে মায়ানমারের মতন আমাদের অবস্থা হবে, নাইলে ভারতের কাশ্মীরের মতন হবে, নাইলে মুসলমানরা বিভিন্ন জায়গায় যে মাইর খাইতেছে একমাত্র তাদের আমল এবং ঈমানের দুর্বলতার কারণে। নাইলে কাফেররা লক্ষ লক্ষ লোক ছিল, মুসলমানরা কয়েক হাজার লোক, তাদেরকে পরাজিত করতে পারছে কার কার ক্ষমতায়? আল্লাহর ক্ষমতায়। এই জন্য আমরা যা কিছু হয় আল্লাহর থেকে হয়, যা কিছু করে আল্লাহ তাআলা করে, ক্ষমতায় বসায় আল্লাহ, ক্ষমতা থেকে সরায় আল্লাহ। এই বিশ্বাস আমাদের অন্তরে আনতে হবে। যদি আনতে পারি ইনশাআল্লাহ, আল্লাহর উপর ভরসা করে বলতে পারি এই বাংলাদেশ উর্বর জমিন, এই দেশ হাজী শরীয়তুল্লাহ রহমতুল্লাহের জমিন, এই দেশ পীর দুদুমিয়া রহমতুল্লাহের জমিন, আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহের জমিন, হাফিজ জুজুর রহমতুল্লাহের জমিন। এই জমিন উর্বর, চোখের পানি দিয়ে উর্বর করা হয়েছে। এই মৌলানা আব্দুর রশিদ সাহেব শেষ চাইতে উঠা হাজার দানার তসবিহ আমি নিজে এসে দেখছি, কিন্তু আমি বলছি আল্লাহ হে হাজার দানার তসবিহ গোনার ক্ষমতা আমার নাই, কারণ বল নাই আমাকে তাদের মতো আগের মতো। হাজার দানার তসবিহ পড়তো, শেষ চাইতে তাহাজ্জুদ পড়তো, কান্নাকাটি করতো, দিনে আবার মাদ্রাসায় লেখাপড়া করাইতো। তাইলে এই জমিটা উর্বর একটা, আপনারা যেখানে বসছেন যেন বেয়াদবি না হয়, এটা কিন্তু উর্বর জায়গা। আপনারা শুনে খুশি হবেন। আমি যখন মোহতামিম হয়েছি তখন মৌলানা আব্দুর রশিদ সাহেব রহমতুল্লাহ তারা নাই, উনি রহমতুল্লাহ হয়ে গেছেন, উনি তখন কবরে চলে গেছেন। ওনার শ্যালক অর্থাৎ হযরত মৌলানা মুফতি নুরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই, উনিও রহমতুল্লাহ হয়ে গেছেন। উনি আসলেন, এইটার হাল ধরলেন এবং আমাদেরকে দিয়ে সুরা কইরা, এরপরে উনি আমাকে মোহতামিম বানাইলেন। বানানোর কিছুদিন পরেই আমাদের এই মাদ্রাসার প্রাক্তন একজন ছাত্র উনি স্বপ্নে দেখলেন যে ওই যে বিল্ডিংটা হইতেছে ওইখান থেকে এই পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনবার এই পর্যন্ত আসছেন আর তিনবার দোয়া করছেন। সেদিনই আমি বুঝতে পারছি এই মাদ্রাসা আল্লাহ তাআলা কবুল করছেন। শোনেন, অনেক মাদ্রাসায় শিবতর আছে, কিন্তু সাজারা নামা ভালো বা সাজারা নামাটা খুব সুন্দর, এটা আশরাফুল মাদ্রাসার আছে আমার জানা মতো, আমি যতটুকু জানছি। আর ওইদিকে বাহাদুরপুরের আছে। আপনারা অনেকে জানেন না, বাহাদুরপুরে এরকম একজনে দেখছে যে এই মাদ্রাসায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, মক্তবের ওখান দিয়ে আল্লাহ রাসূল হাঁটতেছেন। আর এই মাদ্রাসায় যিনি স্বপ্নে দেখছেন শুধু রাসূলই একলা না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত মূসা আলাইহিস সালাম দুইজন নবী এই মাদ্রাসা আসছেন। অতএব এই মাদ্রাসার ভবিষ্যৎ উজ্জ্বল। এই মাদ্রাসা যারা সাহায্য করবে তাদের হাসন নাসর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হবে। যারা এই মাদ্রাসার সাহায্য সহযোগিতা করবে, এই মাদ্রাসার পক্ষে থাকবে, এই মাদ্রাসার ভালাই কামনা করবে, আল্লাহ তাআলা তাদের পক্ষে থাকবেন, আল্লাহ তাআলা তাদের ভালাই করবেন, তাদের আল্লাহ তাআলা জান্নাত দিয়ে পুরস্কৃত করবেন ইনশাআল্লাহ।